প্রেমের টানে মানুষ কি না করে, কখনো সুদূর প্রবাস থেকে চলে আসে, কখনো ঘর থেকে পালিয়ে পর্যন্ত যায়। কিন্তু পরকীয়া প্রেমের টানে নিজ স্বামীর কিডনি বিক্রি মানুষ এমনও করে। ভালোবাসার জন্য ঘর করতে যে সব আমার এখন বিকারি। জি, এমনটাই ঘটেছে। এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছেন। তিনি তার স্বামীকে আশ্বাস দিয়েছিলেন এই অর্থে তাদের মেয়ের পড়াশোনা ও বিয়ের খরচ চলবে। কিন্তু কিডনি বিক্রির পর সেই নারী পুরো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। স্বামীকে অনবরত অনুরোধ করতে করতে শেষ পর্যন্ত কিডনি বিক্রি করতে রাজি করাতে পারেন স্ত্রী। 1 বছর চেষ্টার পর 3 মাস আগে একজন ক্রেতাও খুঁজে পান তারা। 10 লক্ষ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করে দেন সেই স্বামী। তিনি আশা করেছিলেন এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও ঘুচবে এবং একই সাথে সহজ হবে মেয়ের বিয়ের ব্যবস্থা। কিন্তু তিনি এক মুহূর্তের জন্য বুঝতেও পারেননি তার স্ত্রীর মনে আসলে চলছিল অন্য কিছু। স্বামী যখন অর্থের জন্য নিজের কিডনি বিক্রি করেছেন, তার স্ত্রী তখন ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই ব্যক্তি ছিলেন পেশায় একজন চিত্রশিল্পী। সম্পর্ক গভীর হওয়ায় কিডনি বিক্রির 10 লক্ষ টাকা নিয়ে তারা পালিয়ে যান। ঘটনার পর হতভাগ্য স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং স্ত্রী ও তার প্রেমিকের সন্ধানও পান। পরে পরিবারের সদস্য, শ্বশুর শাশুড়ি ও 10 বছরের মেয়েকে নিয়ে সেখানে হাজির হন তারা। তবে পরকীয়া প্রেমে জড়ানো সেই প্রেমিক চিত্রশিল্পীর বাড়িতে অনেক ডাকাডাকির পরও কোনোভাবেই দরজা খোলেননি তার স্ত্রী। স্বামীর অনুরোধ, শ্বশুর শাশুড়ির কান্না, এমনকি নিজ মেয়ের আহ্বানেও তিনি বাইরে আসেননি। উল্টো স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়ে বলেছেন, যা পারো করো। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। আর পরকীয়ায় লিপ্ত নারীর প্রেমিক ছিল ভারতের বারাসাতের বাসিন্দা। মামলা হওয়ায় অভিযুক্ত সুপর্ণাকে খুঁজে এনে আদালতে হাজির করার দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীর কাছে আগেই সুপর্ণা লিখিতভাবে জানিয়েছিলেন তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন। কেউ তাকে জোর করে কিছু করায়নি। ভারতে 1994 সাল থেকে মানব অঙ্গ বিক্রি অবৈধ হলেও অঙ্গদাতার সংকটের কারণে এই অনৈতিক কাজ এখনো চলে আসছে বলে মনে করেন চিকিৎসকেরা। সুমনা মোস্তফা, প্রবাস খবর।